আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা রুই মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুবই সুস্বাদু এই রান্নাটা, অল্প মশলায়। তো দেখে বুঝতে পারছেন। তো এই রান্নাটা আমি কিভাবে করি সেটা আজকে শেয়ার করব। তো চলুন দেখে নিই। তো এখানে আমি একটা মশলা রেডি করে নেব। তো আমি এখানে জিরা নিয়েছি 3 চামচ, শুকনো মরিচ পরিমাণ মতো, 3টা রসুন নিয়েছি। তো এটা বেটে নেব। আর এক পাশে আমি এখন মাছটাও ভাজি করে নেব। মাছে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন মাছটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব। অল্প আছে, মাছটা একটু সময় নিয়ে ভাজতে হবে। তো এই মাছটা অনেক বড় সাইজের একটা রুই মাছ। উল্টে পাল্টে সব সাইড যেন সুন্দর মতো ভাজা হয়। তো এভাবে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে নেব রান্নার জন্য। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে নেব 1 কাপ মতো। পেঁয়াজটা একটু বেশি লাগবে। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। মাছ ভুনাতে, যে কোনো মাছ ভুনাই একটু পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দিই। তো পেঁয়াজটা দেখুন সুন্দর মতো ভেজে নিচ্ছি। বেরেস্তার থেকে একটু সামান্য কম ভাজবো। তো এই যে আমার ভাজা কমপ্লিট। এখন আমি এর মধ্যে বাটা মশলাটা দিয়ে নিলাম। তো এর মধ্যে অল্প একটু পানি দিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে নেব পরিমাণ মতো লবণ। তো আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি, কারণ আমার মাছে লবণ দিয়ে ভেজে নেওয়া আছে। তো আমি আরো একটু পানি দিয়ে মশলাটা সুন্দর মতো কষিয়ে নেব। তো এর মধ্যে আমি একটু আলুও দেব। 2টা আলু দিয়ে নিলাম, একটু লম্বা শেপের কেটে নিয়েছি। তো ভালোভাবে আলুটা কষিয়ে নেব মশলার সঙ্গে। এ পর্যায়ে হলুদ দেব। হলুদটা আমি একদমই শেষে দিই, তাহলে রান্নার রংটা খুবই সুন্দর আসে। তো এবার মাথা দিয়ে নিয়েছি, কারণ মাছের মাথাটা একটু বেশি সময় ধরে জাল লাগে, এজন্য মশলার সঙ্গে মাথাটা আমি কষিয়ে নেব। মাছগুলো আরো অনেক পরে দেব। তো কষানো হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে নিলাম পরিমাণ মতো। আলুটা সেদ্ধ হবে সেই অনুযায়ী দিতে হবে। তো এর মধ্যে এখন আমি গরম মশলা বাটা দিয়ে নিলাম। ভালো মতো ঝাল হয়ে গিয়েছে। তো এই অবস্থায় মাছের মাথাটা একটু উল্টে পাল্টে নিতে হবে। তো এর মধ্যে এখন যে ভেজে রাখা মাছগুলো, সে মাছগুলো আমি দিয়ে দেব। তো আমাদের রান্না কিন্তু কমপ্লিট, এখন নামিয়ে নেব। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এখন এর উপর দিয়ে অল্প একটু জিরা গুঁড়ো দিয়ে নেব। তো এই রান্নাটা কিন্তু মেহমান আসলে বাসায় অবশ্যই ট্রাই করবেন।